কেন, কি হয়েছে? ঝোপঝাড় কি বেশি হয়ে গেছে নাকি, যে কাউচির বদলে দার ব্যবহার এখন না করলেই নয়? দেখেন, আমি জানি না। মারুফ ভাই, আপনিও জানেন না? কি আর করা, আমিও জানি না। আরে আপু, এটা কি বলেন? পিরিতের খেতা দিয়া সাইপা ধরে মাইরে ফেলবে? তা আপু, ওই খেতা কি আপনি সেল করেন নাকি? না মানে আমার দর্শকদের একটু লাগতো আর কি, ওই তারাও একটু সাইপা ধরে মারতো। রিয়া আপু, এর কাছে বললে কি আরো কাটতে পারবে? না মানে ওর কাছে তো আর সেই যন্ত্রটা নেই। তাও সত্য। সত্যটা বোঝার জন্য আপনাকে অগ্রিম ভাবে ধন্যবাদ। তবে রিয়া আপু, আমার মনে হয় আপনার যে পার্সোনাল লায়ক আছে না, না মানে আমাদের হিরো আলম ভাইয়ের কথা বলছি, যার নামের আগে হিরো লেখা থাকে, আপনি এক কাজ করুন, ওনার কাছে যান, উনি হয়তো চাইলেই কাটতে পারবে। হ্যাঁ। মানে এটা কি ছিল টিনের ঘরে আর চলে আসলো পার্কে? ও বুঝতে পেরেছি, মনে হয় পার্কে আবার নতুন যন্ত্র খুঁজতে এসেছি, যাতে আবার সেটা কাটতে পারে। বলো কি, তুমি সত্যি বলছো? মাথার চুল সব পেকে গেল, আর এখনো বুঝতে শিখলেন না কোনটা সত্য আর কোনটা মিথ্যা? শোনা বন্ধু, তুই আমারে ভূতা দাও দে কাইতলা, পিরিতের খাতা দিয়া যাইতা ধইরা মাইরালা। আমাদের অভিনেতাও দেখি কেটে দিল। তবে যাই বলেন, কাটার ধরনটা কিন্তু সেই ছিল। আপনি 10-এ 10 পাইছেন। শোনা বন্ধু, তুই আমারে ভূতা দাও দিয়ে কাটিস না। কেন কেন, আপনি কাটবেন না কেন? সবাই তো কাটার জন্য ব্যস্ত হয়ে গিয়েছি। পিরিতের খাতা দিয়ে চেপে ধরে মারিস না, কারণ অনেক গরম, অনেক গরম। ও তাই তো, অনেক গরম, আর এই গরমে এটা অসম্ভব। এর মনে হয় ইচ্ছা ছিল মেয়ে হওয়ার, কিন্তু ভুল করে মেয়ে হতে গিয়ে ছেলে হয়ে গিয়েছি, তাই হয়তো এখন কেটে কুটে ছেলে থেকে মেয়ে হওয়ার জন্য প্র্যাকটিস করছি। তাই? জি একদমই তাই। কিন্তু ভাই তুই চিন্তা করিস না, তুই বর্তমানে বিটিএস এ আছিস, আর খুব দ্রুতই তুই ছেলে থেকে মেয়ে হয়ে যাবি। মানে এটা কি কোনো গান না গানের কলি? এ তো দিয়ে দিয়েছে পুরাই গানের বলি। এমনিতে গানের 2 লাইন মাথাতে মোটেই ঢুকছে না, তারপরেও আবার এর কন্টে। তবে এত কাটাকাটি করে লাভ কি? আগেই তো কেটে কুটে খাটা রেন্দে পুরো বাটা মাছ দিয়ে সেটে খেয়েছো। তবে ভাই, এ কিন্তু সাধারণ কোনো মানুষ না, এ কিন্তু আমাদের সেই 3 মিনিট 29 সেকেন্ডের সেই ভাইরাল লাইকা, আর এখন লাইকা থেকে গায়িকা। সেদিন যদি পিরিতের খেতাটার ব্যবহার হইতো, তাহলে হয়তো আজ এই ব্ল্যাক হোয়াইট লুকটা পাবলিশ হইতো না। মানে এই ভিডিওতে যাকে আপনারা দেখছেন সে হইলে আমাদের সে ভাইরাল লায়ক, আর যার হাতে টাকা দিচ্ছে সে হইলে আমাদের ভাইরাল লাইকার বান্ধবী। মানে আমাদের লায়ক আমাদের লাইকাকে ছেড়ে লাইকার বান্ধবীর সাথে পরকিয়া করছে, এই আর এটা এই মহিলা ভিডিও করে এবং আমাদের লাইকাকে দেখায়। এতটুকু বোঝা গেল এরা আবার নতুন নাটক করছি, আর নাটকটির নাম হইল পরকিয়া। প্রথমে 3 মিনিট 29 সেকেন্ডের সেই ভাইরাল ভিডিও, আর তারপর কাপল ব্লগার, আর এরপর গায়িকা, আর এখন গায়িকা থেকে নাটকের লাইকা। তবে এই যে পরকিয়া ভিডিও, এগুলো কি মানে কত দেখবো অভিনয় তোদের, কত দেখবো ড্রামা, পাবলিক যখন পিটাবে তোদের গায়ে থাকবে না জামা। ও তোদের গায়ে জামা থাকুক আর না থাকুক, তোদের তো চিন্তা ভাবনা একটাই, আর সেটা হইলো ভাইরাল হতে হবে। এটা কি ধরনের পাগলামি? মানে একটা জিনিস দেখেন, এরা তো নষ্ট হচ্ছেই, আর এর সাথে এই সমাজটাকেও নষ্ট করে ছাড়ছি।
মানে এই যে এই নাটক থেকে এরা কি বুঝাইতে চাইছি এটা বুঝতে পারছি না। আর আপনারা যদি কেউ বুঝে থাকেন তাহলে অবশ্যই জানাবেন। সো বন্ধুরা, তোমরা যদি আমাকে ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবি, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি।